অন্যতম সংগঠক জনাব এমদাদুল হক স্যার সাহেব, উপস্থিত এই মাদ্রাসার সুপরামর্শদাতা এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে পরামর্শদাতা জনাব মাওলানা এমদাদুল হক সাহেব, এমনি করে আমাদের গ্রামের অন্যান্য মুরব্বীগণ ও আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে এই বক্তব্য দিতে এসে সর্বপ্রথম আমার যার কথাটা স্মরণ হচ্ছে নয়াবাড়ির আলী আশরাফ প্রধান সাহেব। এই মাদ্রাসার কোনো মিটিংয়ে আসলে কথা হতো, দেখা হতো। এই মাদ্রাসার জন্য অনেক পরিশ্রম করে গেছেন। হায়াত নাই, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে নিয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। তার একটু পূর্ব দিকে গেলে এই আমাদের এমদাদ স্যারের বাবা মরহুম শওকত আলী মাস্টার সাহেব, আমি ঢাকা থাকতাম, এখানে আসার পর একদিন বলল যাও, এই সময় আমাদের পুরান মসজিদটা ছিল, এই পুরান মসজিদ থাকাকালীন উনি একদিন বলছিল তাও এটার মধ্যে শহরে নামাজ পড়লে কত আনন্দ, মুজাহিদ করা। আমরা যদি কোথাও ফ্লোরে মুজাহিদ করতাম, অন্য কিছু না পারলেও হইতো। কিন্তু আসলে দেখেন কত জগজগে মসজিদ এখন এবং এই মাদ্রাসা। উনি যদি হায়াত থাকতো, বেঁচে থাকতেন, তাহলে কতই না খুশি হতেন এবং কতই না আমাদের জন্য দোয়া করতেন। তো যাই হোক, আসলে দেখেন সময় স্বল্পতা, আমি দুই চারটি কথাই এখানে বলবো। এই জাতীয় মাদ্রাসা থাকা কোনো গ্রামে আসলে এটা একটা ভাগ্যের ব্যাপার। এটার উপস্থিত সাক্ষী আপনারাই। আমাদের ছোট বয়সে যে কথাগুলি মুখে দিয়ে আসতো না, জানতাম না, বুঝতাম না, সুযোগও ছিল না, এখন বাচ্চারা কিন্তু তাই করতেছে। আমাদের সাওয়াফ হওয়ার সর্বশেষ যে দিকটা, যে আমি মারা গেলে আমার সন্তানরা বা আমার ওয়ারিসরা কুদুর হাত তুললে কিছু বলবে, এটা প্রত্যেক মা বাবাই তার অন্তরে লালন করে। যদি জানা না থাকে আসলে এই বলাটা হইয়া ওঠে না। আপনারা দেখবেন জানাজা যখন দাঁড়াবেন, দেখবেন যে আশেপাশে যারা দাঁড়ায় দুই একজনে পড়ে, দুই একজনে মুখটাও লাগতে পারে না। বাস্তব সত্য, খেয়াল করে দেখবেন। কারণ হলো যে তার ওই নিয়ম কানুনটা যতটুকু ইমাম সাহেব করে ওইটা জানা, কিছু যে পড়তে হবে ভিতরে ওগুলি তার মুখস্থ নাই, ওগুলো সে বলতে পারে না। আমি একজনকে জিজ্ঞাসাও করেছিলাম, যাও কিছুদিন পড়তে পারলেন না, আমার ভাই সম্পর্ক, বলে যে ভাই মুখে দিয়ে এখন আর আসে না। ছোট বয়সে মাদ্রাসা ছিল না, পড়তাম পারছি না, অভাবী ছিলাম, গরিব ছিলাম, এখন চেষ্টা করলেও আর পারি না, হয় না। বড় বয়সে যতই চেষ্টা করেন আংশিক হবে, ছোট বয়সের যে হওয়াটা এটা আর হইয়া উঠবে না। তো যাই হোক, এই মাদ্রাসাটা চলতে যাইয়া আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়া, টাকা পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া চেষ্টা করবেন, আসবেন, এটার সাথে সুসম্পর্ক রাখবেন। এতে করে আপনার দুইটা উপকার হবে। একটা উপকার হলো এই সমাজটা, এই গ্রামটা, এই এলাকাটা উন্নত হবে। যারা এখানে লেখাপড়া করতেছে তারা নম্র হবে, ভদ্র হবে, আপনাদেরকে দেখলে সালাম দিবে, আপনাদের সাথে ভালো ব্যবহার করবে। দ্বিতীয় দিকটা হলো আপনি মরে গেলে তারা যখন জানাজায় অংশগ্রহণ করবে তখন আপনার জন্য দোয়া করবে। এই দুটোটাই আপনার সম্পদ, এই দুটোটাই প্রয়োজন। তো যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছি না। আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসাটা চলতে যাইয়া আমি আবারও বলতেছি, সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, ছাত্র দিয়া সহযোগিতা, আশেপাশে আলাপ আলোচনা করে যা কিছু প্রয়োজন হয় আপনারা করবেন, এটা আমি আশা রাখি। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।